কলকাতা শহরের বিভিন্ন অলিগলিতে আমরা অনেক কালী মন্দির দেখে থাকি। সেই মন্দিরের মধ্যে কিছু কিছু মন্দির আছে যা ইতিহাস বহন করে চলেছে। সেই রকমই উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চলের একটি কালীবাড়ি হলো ডোম কালীবাড়ি। আজ আমরা চলে গিয়েছিলাম সেইখানে। নমস্কার, আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার কুমোরটুলি অঞ্চলের ডোম কালীবাড়িতে। এটি এখন বর্তমানে সিদ্ধেশ্বরী কালী মন্দির নামেও পরিচিত। এখন আমরা মায়ের প্রতিমার সামনে বসে আছি এবং পরিচয় করে নেব এই মন্দিরের পুরোহিত অভয়চরণ মুখার্জির সঙ্গে। নমস্কার। আমার নাম শ্রী অভয়পদ মুখার্জি। না না, আমার কি মন্দির, মন্দির তো ঠাকুরের, আমি তার সেবায়েত। হ্যাঁ, তবু আপনি এই মন্দিরের প্রাচীন ইতিহাস, মা কবে থেকে এখানে আছে সেই সম্বন্ধে আমাদের বলুন। আমার আগে বাবা ছিলেন। আচ্ছা। তার আগে আমার বাবার মামা ছিল, মানে দাদু। তারপরে এখন আমি এসেছি। আচ্ছা, এই আর কি। আচ্ছা, এই মন্দির কবে থেকে? হ্যাঁ, এই মন্দির কবে থেকে, এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে কবে থেকে? শোনা যায় আনুমানিক 250 বছরে। আচ্ছা, আচ্ছা, কে পেয়েছিলেন এই মন্দিরে? মাকে কি পাওয়া হয়েছে না? এই ঠাকুরের এখানকার নাম হচ্ছে, লোকে বলে ডোমকালী মন্দির। এটা আগে ডোমেরা, মানে ডোম মানে কি মরার ডোম নয়, যারা ঝুড়ি ফুড়ি বনে, সেই ডোমেদের এক বুড়ি ছিলেন, তিনি এই মাকে পুজো করেছিলেন। ওখানে গোসাইপাড়া বলে একটি জায়গা আছে সেইখানে। তারপরেতে এই ঠাকুরটা পুজো হয়েছিল আপনার চন্দননগরে। সেইখান থেকে ঠাকুরকে কিছুদিন পুজো করার পরে ঠাকুরকে ওরা বিসর্জন দেয়। সেইটা ভাসতে ভাসতে এসে এই গোসাইপাড়া, ওই ওইটাকেই ডোমপাড়া বলতো, সেখানে এসে এই ঠাকুরটি ওঠে। তারপর সেখানে তারা ওটাকে নষ্ট করতে চায়, কিন্তু মায়ের আদেশে বলে যে না, আমাকে তোরা প্রতিষ্ঠা কর, পুজো কর। তখন এইটা জমিদারের একটি জায়গায় এই মাকে প্রতিষ্ঠা করা হয়েছে আজ থেকে 250 বছর আগে। তা সেইভাবেই চলে এসেছে এই পুজো। এই মা খুব জাগ্রত, ডাকলে কথাও শোনে সবকিছুই। তারপরে আস্তে আস্তে করে মায়ের তখন ছিল এই ঘর, ছিল দরমার ঘর, তালপাতার ঘর এরকম। তারপরে সেটা আস্তে আস্তে করে পাকায় রূপান্তরিত হয়। তারপরে সেটা আস্তে আস্তে আবার এখন একটু এটা ওটা হয়ে মোজাক হয়ে পাথর হয়েছে, সব তার কৃপায়, মায়েরই আশীর্বাদে। আচ্ছা, আপনাদের এখানে কোন কোন দিন মায়ের পুজো হয়, কোন কোন বিশেষ তিথিতে? হ্যাঁ, কোন কোন বিশেষ তিথিতে এখানে মায়ের পুজো হয়? আমাদের পুজো হয় বুদ্ধ পূর্ণিমায়। শোনা যায় যে বুদ্ধ পূর্ণিমার দিনই নাকি মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। সেই হিসেবে ওই বুদ্ধ পূর্ণিমার দিনে মায়ের একটু উৎসব মতন হয়, মাকে একটু সাজানো হয়, ভালো ভোগ রাগ এটা ওটা করে দেওয়া হয়, এই সব লাইট ফাইট দিয়ে সাজাই। এইভাবে মায়ের ওই দিন পুজো হয়। এছাড়া দীপান্বিতা অমাবস্যা তো কালী পুজোর দিনও তো আপনাদের এখানে? হ্যাঁ, কালী পুজোর দিন তো অবশ্যই হবে, সেটা তো অবশ্যই। এইভাবেই চলে। আচ্ছা, মায়ের মন্দির কখন কখন খোলা থাকে, কখন সারাদিন? মন্দির আপনার সকালবেলা 6টা বাজলেই খুলে দিই। আর বন্ধ হয় রাত 10টায়, আরতি ফারতি হয়, তারপরে মন্দিরটি বন্ধ হয়। আচ্ছা, আর সবার জন্যই তো খোলা থাকে মন্দির প্রত্যেকদিন? হ্যাঁ, সবার জন্যই তো মন্দির। সবার জন্য, মা কি একলার, মা সবার। এই মন্দিরে আসার জন্য এবং আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
নমস্কার। নমস্কার। আপনারা যদি এই মন্দিরে আসতে চান এবং ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ঠাকুরমশাইয়ের ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা এসেছেন এখানে, এই খবরটা পেয়ে আমার এটা খুব ভালো লেগেছে। আপনারা সেরকম হলে আবার আসবেন, অবশ্যই ছবি আসবো। তুলবেন, মানুষকে দেখবেন, এই তো মানে ব্যাপার জগতে। অবশ্যই আসবো, আর মা ঠিক সবার আছে। মঙ্গল করুক। হ্যাঁ, ঠিক আছে। আপনারা আসবেন এই মন্দিরে, কোনো অসুবিধা হলে, ভালো লাগলে আসবেন, এবং সমস্ত কিছু জানতে গেলে এই নাম্বারে ফোন করবেন। এই মায়ের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী মা। এখানকার পরিচিত নাম হচ্ছে আগেকারের ডোমকালী মন্দির বলেই বলা হয়। এই মাকে যা চাইবেন তাই পাবেন, এইটা আমার মনের ইচ্ছা। আর আপনারা এসে দেখবেন যে সত্যি কি এটা হয়, দেখা যাক। সবার তোমরা মঙ্গল করো মা। প্রত্যেক কালী মন্দিরের মতো এই মন্দিরেও একটি শিবলিঙ্গ আছে। এছাড়া মায়ের সঙ্গে নিত্য পূজিত হয় রাধা গোবিন্দের মূর্তি, গোপাল মূর্তি এবং অন্যান্য দেবদেবীর মূর্তি। আজকের বিকেলটি এই মন্দিরে খুব সুন্দর কাটালাম। আপনারাও চাইলে এই মন্দিরে আসতে পারেন। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তবে কুমোরটুলিতে এসে সোজা এগিয়ে গিয়ে দেখতে পাবেন মদনমোহন মন্দির আছে। তার উল্টো দিকের গলিতে ঢুকে কিছুটা এগিয়ে পাবেন 1 নম্বর কুমোরটুলি পল্লী। তার পাশ দিয়ে ঢুকে সোজা গিয়ে ডান দিকের প্রথম বাঁকটিতে মন্দিরটি পেয়ে যাবেন, এবং আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলেও তারা আপনাকে বলে দেবে। আপনাদের যদি কোনো এরকম কালী মন্দিরের কথা জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই মন্দির তুলে ধরার চেষ্টা করব। আজ তবে এটুকুই রইল, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নমস্কার।